তবে খ, কিন্তু তুমি ভুলবশত গ পূরণ করছো, এখন তুমি দুইটাই পূরণ করছো, এভাবে ক্রস চিহ্ন দিয়ে দিবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা সামনে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তো এসএসসি পরীক্ষার বোর্ড খাতার উপর যে ওয়ামার শিটটা রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বোর্ড খাতার ওয়ামার শিট, আর সাইটে তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের এমসিকিউ ওয়ামার শিট। এগুলো যদি তোমরা সঠিকভাবে পূরণ না করতে পারো তাহলে কিন্তু ওই সাবজেক্টের রেজাল্টটা সরাসরি তোমাদের ফেল চলে আসবে। কারণ এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা দেখবা যে তোমাদের স্কুলের শিক্ষকরা প্রথমে তোমাদের বলবে যে তোমরা যাই করো কিন্তু ওয়ামার শিটের মধ্যে কোনো ভুল করো না, কারণ ওয়ামার শিটের মধ্যে ভুল করলে তোমরা বিপদে পড়ে যাবে, ওই সাবজেক্ট রেজাল্টটা কিন্তু তোমরা নাও পেতে পারো। তো এই জন্য আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে এই ওয়ামার শিট গুলো এবং এমসিকিউ ওয়ামার শিট গুলো কিভাবে সঠিক নিয়মে সঠিকভাবে পূরণ করতে হয় সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তোমরা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে কিন্তু টোটালি তোমরা পরিষ্কারভাবে জানতে পারবে। তো ফার্স্ট অফ অল তোমাদের যে কাজটি করতে হবে, তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে, অ্যাডমিট কার্ডের মধ্যে তোমাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, সেটা দেখে দেখে কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। তোমাদের অ্যাডমিট কার্ডের মধ্যে রোল নাম্বার থাকবে এবং রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, একই সঙ্গে বিষয় কোডও থাকবে, এগুলো কিন্তু থাকবে। এগুলো দেখে দেখে কিন্তু তোমাদের এখানে পূরণ করতে হবে। তো এখানে একটা বিষয় পরিষ্কার করে দেই, এখানে কিন্তু তিনটা পার্থক্য রয়েছে, 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর। তো তোমাদের কাজ হচ্ছে শুধুমাত্র উপরেরটা, নিচেরটা কিন্তু তোমরা হাত দিতে পারবে না, এটা কিন্তু শিক্ষকদের। তোমাদের কিন্তু জাস্ট এই এতটুকু এখানে কিন্তু তোমাদের কাজ করতে হবে। আর বিষয়টা হচ্ছে যে এখানে তোমরা একটা কোড দেখতে পাচ্ছ, দেখো ক্রমিক নম্বর দেখতে পাচ্ছ, এই ক্রমিক নম্বরটা কিন্তু শিক্ষকরা এসে তোমাদের কাছ থেকে কিন্তু লিখে নেবে। তোমরা যেন সঠিকভাবে এই ক্রমিক নম্বরটা লিখে দিবে, কারণ এটা ভুল হলে কিন্তু বিপদে তোমরা পড়ে যাবে। এখানে তোমাদের বোর্ড খাতার মধ্যেও থাকবে এবং এমসিকিউর মধ্যেও কিন্তু থাকবে, এটা শিক্ষকরা তোমাদের কাছ থেকে লিখে নেবে। তো ফার্স্ট অফ অল তোমাদের কি করতে হবে, এখানে তোমরা দেখতে পাবে জেএসসি, এসএসসি, এইচএসসি। তোমাদের কি করতে হবে, তোমরা যেহেতু এসএসসি পরীক্ষা দিবে সেক্ষেত্রে এসএসসি এর উপর এভাবে টিক চিহ্ন দিবে। এরপর তোমরা কত সালে পরীক্ষা দিবে সেই সালটা এখানে তোমরা লিখে দিবে। আমি এখানে 1 আছে 2 করে দিলাম, এরপর এখানে 5 করে দিলাম। এবং দেখবে যে এই সংখ্যাগুলো ইংরেজিতে দেওয়া আছে না বাংলাতে দেওয়া আছে, যেহেতু বাংলাতে দেওয়া আছে সেক্ষেত্রে আমি এখানে 5 করে দিলাম। এরপর এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ পরীক্ষা, এখানে তোমরা যেহেতু এসএসসি পরীক্ষা দিবে সেক্ষেত্রে এসএসসিটা সুন্দরভাবে এই গোল বৃত্তের মধ্যে যেন থাকে তোমরা এইভাবে পূরণ করে দিবে। এরপর কি করতে হবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার। তো তোমরা এখন কি করবে, যখন তোমরা সংখ্যাগুলো লিখবে ডান দিক দিয়ে লিখবে, আর যখন বৃত্তগুলো ভরাট করবে তখন বাঁ দিক দিয়ে পূরণ করবে, তাহলে কিন্তু তোমাদের জন্য সহজ হবে। তো আমি প্রথম অবস্থায় রোল নাম্বারটা একটু পূরণ করে নেব। আমি জাস্ট এখানে বোঝানোর ক্ষেত্রে 1 2 3 4 5 6 7 এভাবে আমি লিখতেছি, তোমাদের অ্যাডমিট কার্ড অনুযায়ী দেখে সুন্দরভাবে সঠিকভাবে তোমরা কিন্তু লিখবে। তো আমি এখানে লিখতেছি 1 2 3 4 0 3। আমি কিন্তু এটা জাস্ট আমার মতো করে লিখলাম বোঝানোর ক্ষেত্রে বা উদাহরণস্বরূপ। তারপর রেজিস্ট্রেশন নাম্বারটা আমি এখানে লিখে দেবো 1 2 3 4 5 6 7 8 9 0। তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে কিন্তু আমি কোনো কাটাকাটি ছাড়াই কিন্তু এখানে আমি সংখ্যাগুলো লিখলাম। এখন দেখা গেল যে এই 0 জায়গা তোমাদের 8 হতো, কিন্তু তুমি ভুল করে 0 দিয়েছো, বা 6 এর জায়গায় 7 হতো, বা 7 এর জায়গায় 6 হতো, বা যে কোনো একটা সংখ্যা তুমি ভুল লিখেছো। এখন তোমাদের করণীয়টা কি, তোমরা যদি মনে করো যে এভাবে ক্রস চিহ্ন দিবে, এভাবে কিন্তু ক্রস চিহ্ন দেওয়া যাবে না। ক্রস চিহ্ন দিলে কিন্তু সেটা বাতিল হয়ে যাবে। এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো ক্রস চিহ্ন কিন্তু দেওয়া যাবে না। সেক্ষেত্রে কি করতে হবে, দেখা গেল যে তোমার এখানে 9 এর এখানে 8 হতো, বা 8 এর এখানে 9 হতো, এমন যদি হয় সেক্ষেত্রে তোমরা একটু কালো করে এভাবে লিখে দিবে, এভাবে এভাবে লিখে দিবে, তাহলে কিন্তু হয়ে যাবে। অথবা যদি বুঝতে সহজ হয় বা যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে গার্ড স্যারকে ডাক দিবে, গার্ড স্যার এসে কিন্তু তোমার ঠিক করে দিবে। এখন তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কি করবে, এভাবে ক্রস চিহ্ন দিয়ে দিবে। এভাবে কিন্তু কখনো ক্রস চিহ্ন দেওয়া যাবে না। আমি তোমাদের বারবার বলতেছি ক্রস চিহ্ন কিন্তু দেওয়া যাবে না। যে সংখ্যাটা ভুল হবে সেই সংখ্যাটা আজ তোমরা এভাবে কি করবা, এভাবে কালো করে দিবা, যাতে করে সংখ্যাটা তোমার সঠিক সংখ্যাটা বোঝা যায়। কিন্তু যদি উপরে একটু কালো হয় বা একটু ঘষা মাজা হয় সমস্যা নেই, কিন্তু বৃত্তগুলো তোমাদের সঠিকভাবে পূরণ করতে হবে। এখন দেখা গেল যে বৃত্ত ভুল করছো, সংখ্যা ভুল করছো, সেক্ষেত্রে কিন্তু তোমরা বিপদে পড়ে যাবে। এখন তোমরা এখানে দেখলে যে এভাবে ক্রস চিহ্ন কখনোই দেওয়া যাবে না। তোমরা কি করবে, এভাবে কড়াভাবে বা গাঢ়ভাবে লিখে দিবে, কিন্তু বৃত্তটা তোমরা সঠিকভাবে পূরণ করবে। এখন বৃত্ত পূরণ করার ক্ষেত্রে কিভাবে, এখানে 0 রয়েছে, বাঁ দিক থেকে কিন্তু এখন তোমাদের পূরণ করতে 0, এই উপরে 0 রয়েছে, 0টা কি সুন্দর ভাবে এভাবে বৃত্তর মধ্যে কিন্তু আমি এটা পূরণ করে দিলাম। এখন 9 রয়েছে, 9টা খুঁজে বের করে 9টা সুন্দরভাবে এখানে পূরণ করে দিলাম। এরপর এখানে কত রয়েছে বা তোমার কাটাকাটি হয়েছে, আসলে তোমার রেজিস্ট্রেশন নাম্বার এখানে কত নাম্বার ছিল, মনে করো 5, মনে করো 4, মনে করো 3, মনে করো 9, সেক্ষেত্রে সুন্দরভাবে সঠিক যেটা সেটা কিন্তু শুধুমাত্র
একটাই পূরণ করবে। এখন দেখা গেল যে বৃত্ত ভরাট করতে বা বৃত্ত পূরণ করতে আমি দেখা এখানে 7 রয়েছে, আমি এখানে 7 সুন্দরভাবে পূরণ করে দিলাম। এরপর 6টা আমি এখানে সুন্দরভাবে পূরণ করে দিলাম। তোমরা বৃত্তটা সম্পূর্ণ পূরণ করে দেবে। এরপর 5 রয়েছে, 5টা এখানে পূরণ করে দিলাম। এখন দেখা গেল যে ভুল করে 5 এর জায়গা তোমার 6 হয়ে গেছে, অথবা এই যেখানে রয়েছে 4 এর জায়গা পূরণ না করে আমি 6 ভুলবশত পূরণ করে ফেললাম এখানে। তাহলে এখন কি করতে হবে? এখন তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী টেনশনের মধ্যে যাবে, আমি একটা ভুল সংখ্যা পূরণ করছি, সেক্ষেত্রে আমি ক্রস চিহ্ন দিয়ে দিই। এই ক্রস চিহ্ন কিন্তু কখনোই তোমরা দিবা না, আমি বারবার বলতেছি ক্রস চিহ্ন তোমরা কখনোই দিবা না। এখন দেখা গেল এখানে 4 তুমি ভুল করে 6 পূরণ করছো, সেক্ষেত্রে সঠিকটা অর্থাৎ 4টা কিন্তু তোমরা এখানে পূরণ করে দিবে। এবার 4টা পূরণ করে দিবে, কখনোই ক্রস চিহ্ন দিবা না, কারণ এমসিকিউ আমার শিট হোক বা বোর্ড খাতা আমার শিট হোক, কখনোই ক্রস চিহ্ন দেওয়া যাবে না। ক্রস চিহ্ন দিলে কিন্তু সেটা বাতিল হয়ে যাবে, বিশেষ করে এমসিকিউর ক্ষেত্রে তো করাই যাবে না। এরপর রয়েছে এখানে 9, আমি এখানে সুন্দরভাবে 9টা পূরণ করে দিলাম, এভাবে একটা ঘর পূরণ করে দিলাম সম্পূর্ণ বৃত্তটা। এরপর 2 রয়েছে, এখানে 2টা খুঁজে আমি এখানে সুন্দরভাবে পূরণ করে দিলাম। এরপর 1 রয়েছে, 1টা আমি এখানে সুন্দরভাবে পূরণ করে দিলাম। এভাবে তোমাদের পূরণ করতে হবে। কাটাকাটি যত কম করা যায় ততই কিন্তু ভালো, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা দেখে শিক্ষকরা তোমার খাতাটা খুঁজে বের করবে। কারণ এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ লিটু কোড, এখানেও সেম, এই যে এখানেও সেম, এখানেও সেম, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এটা দেখে কিন্তু তোমাদের বোর্ড খাতাগুলো খুঁজে বের করবে। এরপর রোল নাম্বার এখানে 3 রয়েছে, এখানে আমি 3 সুন্দরভাবে এখানে পূরণ করে দিলাম। এরপর 0 রয়েছে, 0টা আমি এখানে সুন্দরভাবে পূরণ করে দিলাম। এরপর 4 রয়েছে, 4টা আমি এখানে সুন্দরভাবে পূরণ করে দিলাম। এরপর 3 রয়েছে, 3টা আমি এখানে সুন্দরভাবে খুঁজে ধীরে সস্তা আমি পূরণ করে দিলাম। 2 রয়েছে, 2টা আমি সুন্দরভাবে পূরণ করে দিলাম। 1 রয়েছে, 1টা আমি সুন্দরভাবে এখানে পূরণ করে দিলাম। এভাবে সুন্দরভাবে পরিষ্কারভাবে যত পরিষ্কার রাখতে পারবে তত কিন্তু তোমার ভালো, তোমাদের টেনশন কম। এখন বিষয়টা হচ্ছে বিষয় কোড। তোমাদের বাংলা 101 বিষয় কোড মনে করো, এখানে একটা সুন্দরভাবে পূরণ করে দিলাম, 0টা পূরণ করে দিলাম, এরপর 1 আবার পূরণ করে দিলে 101 হয়ে গেল। এভাবে তোমার বিষয় কোড। আর উত্তরপত্রের ক্রমিক নম্বর, এখন দেখা গেল যে তোমরা অতিরিক্ত উত্তরপত্র নিয়ে এসো, একটা শিট নিয়ে এসো বা দুটা শিট নিয়ে এসো, সেক্ষেত্রে কি করবে? তোমরা সর্বশেষ কয়টা শিট নিয়ে এসো সে অনুযায়ী দিতে হবে। এখন তুমি যদি দুইটা শিট নাও, এখানে দেখা গেল 0 2, এখানে আমি 0 দিয়ে দিলাম, এরপর 2 দিয়ে দিলাম, হয়ে গেল আমার। এখানে আমার উত্তরপত্রে ওয়ামেশিপ পূরণ করা শেষ। এরপর এই যে এখানে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর দিবে এবং তারিখ দিবে, এবং এই যে এখানে ক্রমিক নম্বর তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু শিক্ষক একটা খাতায় লিখে নেবে, সেখানে তোমাদের একটা সাইন করতে হবে। তো এভাবে কিন্তু তোমাদের বোর্ড খাতার উপরে ওয়ামেশিপটা কিন্তু সুন্দরভাবে পূরণ করতে হবে। তারপরে যদি তোমাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে, অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানাতে পারো। আর হয়তো তোমাদের মধ্যে অনেকে প্রশ্ন করতে পারে এখানে কে কাটে দিয়েছে, এখানে এটা একটা বোর্ডের নাম, বোর্ডের নামটা এখানে আমি কাটে দিয়েছি যাতে করে তোমাদের সমস্যা না হয়। তোমরা যে বোর্ড থেকে পরীক্ষা দিবে সেই বোর্ডের নামটা কিন্তু এখানে লেখা থাকবে, এখানে লেখা থাকবে। এখন রাজশাহী বোর্ড, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম যে বোর্ড থেকে পরীক্ষা দাও। তো এটা হচ্ছে তোমাদের বোর্ড খাতা। নিচে কিন্তু হাত দেওয়া যাবে না, নিচে হাত দিলে কিন্তু সমস্যা, কারণ এটা পরীক্ষকের কোড বা পরীক্ষক যে তোমার খাতা দেখবে তার কিন্তু এটা হচ্ছে তোমাদের বোর্ড খাতা। এটা হচ্ছে তোমাদের এমসিকিউর ক্ষেত্রে সেম একই। এখানে তোমরা দেখতে পাচ্ছ এসএসসির উপর টিক চিহ্ন দিবা, এরপর এখানে 2025 করে দিবা। এরপর তোমাদের রোল নাম্বারটা এখানে সুন্দরভাবে পূরণ করবা, যেটা আমি প্রথমে তোমাদের দেখালাম। এরপর রেজিস্ট্রেশন নাম্বারটা সুন্দরভাবে এখানে দেখালাম যেটা, সেটা সুন্দরভাবে এখানে পূরণ করবা। কাটাকাটি যেন না হয়, আমি তোমাদের বারবার বলতেছি এগুলো যেন কাটাকাটি না হয়। আর এই যে সেট কোডের ক্ষেত্রে কিন্তু তোমাদের মাথায় থাকতে হবে, তোমাদের কিন্তু 4টা সেট থাকবে, ক খ গ ঘ। এখন কোন সেট পেয়েছো? আমি মনে করো এখানে ক সেট পেয়েছি, ক আমি এখানে লিখে দিলাম, এরপর এখানে কটা সুন্দরভাবে আমি এখানে পূরণ করে দিলাম। এরপর এখানে পরীক্ষা এসএসসিটা আমি সুন্দরভাবে এখানে পূরণ করে দিলাম। এরপর পরিদর্শকের স্বাক্ষর এবং তারিখটা এখানে দিবে এবং এই ক্রমিক নম্বরটা তুলে নিবে। আর এখানে বিষয় কোডটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেমন মনে করো 101 দিয়ে দিলাম আমি এখানে 1 0 1 দিয়ে দিলাম, হয়ে গেল। এভাবে কিন্তু তোমাদের এখানে এমসিকিউ আমার শিটটা। আর এখানে আরেকটা বিষয় পরিষ্কার করে দেয়, সেটা হচ্ছে যে 1 নম্বরের সঠিক উত্তর হবে কত? খ। 1 নম্বর সঠিক উত্তর হবে খ, কিন্তু তুমি ভুলবশত গ পূরণ করছো। এখন তুমি 2টা পূরণ করছো, 2টা যদি পূরণ হয় সেক্ষেত্রে এটা কিন্তু বাতিল, 2টা পূরণ হলে কিন্তু বাতিল। এখন যদি শিক্ষকরা কম্পিউটার মাধ্যমে কোনোভাবে নিতে পারে সেটা তাদের ব্যক্তিগত বিষয়, আমাদের জানা মতে 2টা পূরণ করলে কিন্তু বাতিল। যেহেতু এটা হাতে কলমে দেখা হয় না, সম্পূর্ণ কম্পিউটার মেশিনের মাধ্যমে দেখা হয়, সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ এটা বাতিল হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়, তোমরা সম্পূর্ণ মনোযোগ সহকারে ধীরে সুস্থে এমসিকিউ গুলো পূরণ করবে, সঠিক উত্তরগুলো পূরণ করবা, কারণ 2টা পূরণ হলে কিন্তু সেটা বাতিল হয়ে যাবে, ওটা বাতিল বলে গণ্য হয়ে যাবে। এই জন্য অবশ্যই তোমরা ধীরে সুস্থে আস্তে আস্তে কাজগুলো করবে। বিশেষ করে তোমাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা যেন ভুল না হয়। আমি তোমাদের এখানে তো দেখালাম, এই জন্য এখানে আর দেখালাম না, এখানে তো আমি তোমাদের দেখালাম আর বুঝিয়ে দিলাম।
এই হচ্ছে বিষয়। তো তারপরে যদি তোমাদের মধ্যে কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাতে পারো। তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।